গুড মর্নিং। আমি ছেলেরা সবাইকে বলছি গুড মর্নিং। সবাই সকালে শুভ সকাল। এই যখন উঠেছি, এখন আজকে টিফিন যাবে না, আজকে কে নাকি টিফিন যাবে, এই জন্য আমি ঘুরছি। এখনও ঘুমাচ্ছি, এখন তো খাবে না, এই জন্য এখন আমি ঘুরছি। আজকে এই যে গাছপালা এখানে আসলাম, এই উঠোনটার মধ্যে ডাব্বায় ডাব্বায় করে বসানো আছে। এদিকটা একটু পাকা করা আছে, তো বালতি বালতি করে সব গাছগুলো বসানো আছে। এই বাড়ির মধ্যে এক কোণটাতে রেখে দিয়েছি, এমনি মাটি আছে। আর উঠোনের মধ্যে অনেক বড় উঠোন হলে কিন্তু অনেক কষ্ট হয় সকালে ঝাড় দিতে, এই জন্য আমি সব গাছপালা বসিয়ে রেখে দিয়েছি বালতি বালতি করে। আর ফুলও হয়, ফুলটা কিনতে হয় না এখন। আগে 10 টাকা করে ফুল কিনতে হতো, এখন ফুলগুলো কিনতে হয় না। এখনও ফোটেনি ভালো করে, এখন আরও পরে ফুটবে, এই জন্য সে বাড়ির মধ্যেই করছি। দেখো সব গাছগুলো বসিয়ে রেখেছি। একটু ঠান্ডাও থাকে বাড়িটা, আমরা গরমে তো মরে যায়। আমাদের তো টিনের ঘর না, আমাদের টিনের ঘর একদম গরম, খুব গরম পড়ে। ঠিক আমার ঠাকুরটা এখানে থাকে, পুরো ঢাকা পড়ে গেছে। আমার ছেলে এখানটা বানিয়ে দিয়েছিল, বড় ছেলেটা, পুরো ঠাকুরটা ঢাকা পড়ে গেছে। এই যে, আর আমার খালি পাথর, ভোলে বাবার খালি পাথর থাকে। এই যে শিমলা গেছি, পাথর। তারপরে এতে যেতে পারিনি, ওই অমরনাথে যেতে পারিনি, অমরনাথের নামে। তারপরে সব ঠাকুরদের নামে, ভস্মমূলির নামে, বড় বাবার নামে, ভোলা বাবার নামে, সবার নামে খালি পাথরই আছে আমার কাছে খালি। আর এই যে দেখো বাড়িতে এই যেখানে করলা গাছ বসে গেলে করলা কিনতে হয় না, করলাগুলো কিনতে হয় না। আম তো এখন অল্প হয়ে গেছে, আর আম নাই। ওই যে আবার টিনের মধ্যে একটা পড়ে আছে, কখন পারবে এসছে কে জানে। টিনের মধ্যে পড়ে আছে আমটা, কখন পড়বে। এই সকালবেলা যখন তাড়াতাড়ি রান্না নাই, এই জন্য কী করবো, বসে আছি আর ঘুরছি। এখন খালি ঘুরছি, রান্নার কাজ এখন নাই, পরে কাজ করবো। কী করবো। আর সাদা ফুলটাও বেশি এখন ফুটছে না, অল্প অল্প করে গেছে। জবা ফুলও ফোটেনি আজকে অনেকটা। আর নারকেল গাছ, সুপারি গাছ কিছু বসিয়ে গেছি। আর এইদিকে দেখো আমাদের রাস্তাটা চাই। দেখো আমাদের রাস্তাটা না মাটির, একদম মাটির রাস্তা। এদিকে একটা গলি আছে, দেখে একটা রাস্তা এই আছে গেট, এদিকে একটা ছোটো গেট আছে। এটা আমি খুলে, একটা কাকু খুলেছি, ভোরবেলা চলে যায়। আর এটা আমি খুলে নাতিকে স্কুলে দিই। এই যে দেখো এখানে আমার, এই যে আমার নরসিংহ আছে বসা, ওইদিকেও কাকু বেড়ায় ভোরবেলা। আর এইটা আমি স্কুল যাই জন্য খুলতে হয়। এদিকে আমাদের রাস্তাটাকে কেমন মাটির। এই শিলিগুড়ি দেখছি এরকম, এটা জলপাইগুড়ি। জলপাইগুড়ি দেখছো কেমন মাটির রাস্তা এখন আছে, এত বড় টাউনের মধ্যে এখনও মাটির রাস্তা আছে। দেখো এখনও পাকা হয়নি আমাদের রাস্তা, মাটির রাস্তা। এগুলো সব দিদি করবে, তো তাই জন্য পঞ্চায়েতের লোক বলেছে এটা দিদি করে দেবে। তা দিদি টাইম পাচ্ছে না, চারদিকে ঝামেলা, কী করবে দিদি, টাইম পায় না। এটা আমাদের দিদি করে দেবে, মমতা দিদি করে দেবে এই রাস্তা বলেছে। বাড়ি সব হয়ে যাচ্ছে, কিন্তু রাস্তাই নেই, গাড়ি বেরোনো কিছু করে। কী করবো। আর বর্ষার মধ্যে এখানটা মাছ ধরবো, এখানটা দিয়ে জল যাবে, মাছ ধরবো। আমার এই সাইডটা দিয়ে মাঠ থেকে জল আসবে, সব জল এখান দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। আর এখানে বসে বসে মাছ ধরবো, এখানে মাছ ভর্তি যাবে। এখানে পুরো ওইদিকে পুরো রাস্তাতে জল ভরে যাবে। আর এদিকটাতে ওই ওখানে পাঁচিলটা আছে, ওই সাইড দিয়ে জল যাবে, আমার এখান দিয়ে বেরিয়ে যাবে জল। আর এখানে বসে মাছ ধরবো, এতে ওদের দেখালাম। যাক, তোমার সবাই ভালো থেকো বাবু, বালুঘাট বাবু। তোমার দেখছিলাম সুন্দর গান, দেখছিলাম কাকিমা দেখে তোমাদের গান, শিলিগুড়ি কাকিমা দেখে। শিলিগুড়ি না, আমি জলপাইগুড়িতে আছি। এটা এটা এনজিপি আছি, তো এটা এনজিপির জলপাইগুড়ি পড়ে। আর এই আমাদের ছেলে বলছে দিদি, আরে তোমার দিদি হবো না, আমি কাকিমা হবো। বলে না যে এটা যে যে মানে মোবাইল দেখছে সে দিদি হবে, দিদি
না রে বাবু, আমি দিদি হব না, আমি তোদের কাকিমা হব। খালি দিদি হলে হলো না তো, কাকিমা হব কি পিসি বলো, কিন্তু তোমার দিদি দিদি হব না। আমি তোমার তো মায়ের সমান হয়ে যাব। তুমি তো ছোটো মানুষ, তোমাদের দিদি হব না। হ্যাঁ, তো বলো না, সবাই দিদি হয় নাকি? কাকিমা হয়, ঠাকুমা হয়। আমি তো তুফানের ঠাকুমা, আমি তাই তোমাদের কী করে দিদি হবো? তোমাদের কাকিমা হবো। ঠিক আছে, রাখলাম। যে দক্ষিণ দিনাজপুর নাকি, রাখলাম। তোমাদেরকে দুই ছেলেকে একসঙ্গে অনেক দিন দেখি না, আজকে আবার সবসময় তো দেখতে পাই না দুজনকে, আজকে কালকে দেখেছি। যাক, তোমরা পাঠাতে থাকো খালি ভিডিওগুলো। আর আমারটা কমেন্ট কেন কিছু হচ্ছে না, আমি তো এখন সব কিছু বুঝি না। তোমরা দেখো একটু, আমারটা তো সবাইকে বলো কমেন্ট করতে, কমেন্ট শেয়ার করতে বলো। আর্মি বাবুরা সবাইকে বলছি, আর সোনামা দা তোমাদের বলছি, আর্মি সোনামা সবাই বলে কাকিমাকে একটু কমেন্ট করো। কাকিমার শিলিগুড়ি থেকে দেখে। তোমরা তো পাহাড়ে থাকো, কোথায় কোথায় থাকো, ডিউটিতে জানি না। শিলিগুড়ি এদিকে আসলে তো দেখতে পেতাম। আর তোমাদেরকে ওখানে তো কাউকে ঢুকতেই দেবে না। আমার ছেলেটা যায়, ছোটো ছেলেটা তোমাদের খাওয়ার মাল দিতে যায়, খাবারের মাল দিতে যায়। তোমাদের অফিসে আমার ছেলেটা যায়, তোমাদের বড় বড় থালায় করে খাওয়ারও খায়, এসে পরে তোমাদের খাবার আমিও খাই, বাদাম ভাজা, খেজুর সব কিছু আমিও খাই। তারপর তরকারি ডাল সবই খাই আমিও, ওগুলি আমিও খাই তোমাদের খাবার। আর্মি ছেলেরা, আমার বাবু যায় না, মালিক দেয় আমার ছেলেকে, আমিও খাই তোমাদের খাবার। ঠিক আছে, রাখলাম। আর তোমার মেয়ের জন্মদিন বলেছো, খুব ভালো করে হোক তোমার মেয়ের জন্মদিন, 2 বছর পড়ছে বললে। আর তোমার নাম কি আমি তো বুঝতে পারি না, ইংলিশে লেখা আছে না, বাংলা তাহলে তো বুঝতে পারতাম, ইংলিশে তো বুঝি না। আর নাতিটা সবসময় দেখেও দেয় না, এই জন্য বলছি। তোমার মেয়ের জন্মদিন বলেছে, 2 বছরে পড়ছে। খুব ভালো থাকুক তোমার মেয়ে, বা তারপর সুন্দর জামাই হোক, তাহলে নাচ জামাই বাড়ি আমরাও ঘুরতে যেতে পারবো। আর তুমিও যাও বিয়ে বাড়ি, তোমার মেয়ে বড় হোক। ভাগ্নিদেরও ভালো লাগলো, সবাইকে বলছে কমেন্ট শেয়ার করতে। আর তোমার ভাগ্নিকে বলে দিও যে আমারটাও কমেন্ট শেয়ার করে দিতে। রাখলাম বাবু, গুড মর্নিং সবাইকে। সবাই ভালো থাকো, ছেলেরা নাতিরা, এই যে সবাইকেই বললাম। কলকাতা একটা স্কুল খুলে ফেলেছে, আর কাকিমা পড়তেও পারবে না। তোমাদের কাছে থাকলে পড়তে পারতাম। কাকিমা তো ইংলিশ জানে না, ইংলিশ একাডেমি কাকিমা তো জানে না। কাকিমার বাবা পড়াইনি, কী করে জানবে? যা কিছু তোমাদের থেকে এগুলি দেখে দেখে শিখি। তো বাংলা শিখে আমার নাতিটা মানে ইংলিশে করে দিয়েছে, দেখো না কি ঝামেলা। আর কে কী লিখছে বুঝতেই পারছি না, ইংলিশে করে দিয়েছে কী লেখা করেতে। ঠিক আছে, রাখলাম। এখন রান্না করলাম না, একটু পরে করবো। ও ঘুমাচ্ছে, যে খাবে সে ঘুমাচ্ছে, কী করবো তাহলে? রাখলাম। গুড মর্নিং। তোমাদের মা বাবা সবাই ভালো থাকুক, তোমার ছেলে মেয়ে, আমার বৌমা, সব বৌমাদেরকে বলছি। বালুঘাট বৌমাকে দেখলাম, বালুঘাট ছেলে, যাক বৌমাকে দেখলাম, তোমার ছেলেকে দেখলাম, সবাইকে দেখলাম। আর এই শাকালুক আছে, ওর নাম বলতে বলে, ওটার নাম শাকালু। আরে আমাদের চাষ হতো, আমার বাবা মরে গেছে, এখন চাষ হয় না, কী করবো? আমার বাড়িতে উঠোনের মধ্যে আছে রাঙালু, আর ও দেখাচ্ছে শাকালু মাঠে চাষ। আমার বাবা বসাতো গাছে, লতার মতো উঠে যেত আর গোড়ার থেকে বের করে দিত। আরে আমাদেরও চাষ ছিলাম একদিন, আমার বাবা মরে গেছে, আর কে চাষ করবে? আমার বিয়ে পর্যন্ত লাস্ট। আমার বিয়েতে বাবা ধান বেচলো, পুকুরে মাছ বেচে দিল, লাস্ট হয়ে গেল। তারপর আমার বাবা কারেন্টের শর্ট খেয়ে গেছিলো একটা মানুষকে বাঁচাতে গিয়ে, তাহলে আমার বাবা তখন ব্যস্ত হয়ে গেল, কমজোরি হয়ে গেল। তারপর তো আমার বাবা মরেই গেছে, আমার বাবা তো নেই, মাও নেই, শাশুড়ি নেই, শ্বশুর নেই, কী করবো? এই তোমাদের সঙ্গে কথা বলেতে টাইম কাটে, কী করবো? রাখছি। এখন আমার নাতি এখন ওঠেনি, এখন রান্না একটু দেরি আছে।